আপনি একটু চিন্তা করেছেন দিনের পর দিন বছরের পর বছর আমাদের প্রবাসী ভাইয়েরা প্রবাসে আছে, ছেলে মেয়ে স্ত্রী পুত্র বাবা মা পুরো আত্মীয় স্বজন ছেড়ে হাই কত ত্যাগ। এই প্রত্যেক ত্যাগের বিনিময়ে আপনি কি পেতে পারেন? আল্লাহর কাছে কি পেতে পারেন? যদি আপনি নিয়তটা আজকে থেকে আপনি কি করেন, পরিবর্তন করে দেন। নিয়ত মানে কি? আমি আমার ছেলেকে, আমার মেয়েকে, আমার বাবাকে, আমার মাকে, আমার স্ত্রীকে, বংশধরকে খাওয়াচ্ছি, এই বংশধরকে দেখাশোনা করছি কি জন্য? ইন্নামা নুতিমুকুম লিওয়াজহিল্লাহ, একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। লা নুরিদু মিনকুম জাযাআন ওয়ালা শুকুরা, আমি মানুষের কাছে জাযা চাই না, মানুষের কাছে বদলা চাই না, মানুষের শুকরিয়া চাই না, আমি আমার রবের সন্তুষ্টি চাই। কার সন্তুষ্টি? আমি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমি করছি। অতএব যারা প্রবাসী ভাই আছেন, প্রবাসী ভাইদেরকে আমি বারবার বলছি যে আপনি আপনার পরিবারের জন্য এত মেহনত পরিশ্রম করে এই দূর প্রবাসে পড়ে আছেন, সর্বদাই আপনার নিয়তকে খালেস করুন, দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ সালাতের হেফাজত করুন, সমস্ত হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকুন, আল্লাহ এবং কি তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো রাস্তায় চলুন, এবং কি নিজের পরিবারকে, আহাল পরিবারকে যে খাওয়াচ্ছেন, তাদের প্রতিপালন করতেছেন, আপনি আল্লাহর কাছে বিনিময় চান। মানুষকে আপনি খুশি করতে পারবেন না, স্ত্রী বলেন, সন্তান বলেন, বাবা বলেন, মা বলেন, ভাই বলেন, বোন বলেন, পাড়া প্রতিবেশী বলেন, কাউকে আপনি খুশি করতে পারবেন না, সন্তুষ্ট করতে পারবেন না। যতই আপনি ঢেলে দেন না কেন, রবকে সন্তুষ্ট করা অনেক সহজ।